সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অতীত সরকারের, শেখ হাসিনা সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের অনিয়মের অভিযোগ তুলে তিনি আজকে একটি বক্তব্য দিয়েছেন পুলিশ হেডকোয়ার্টারে। শেখ হাসিনা সরকারের সময়ে দুইটি উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ উঠে। একটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই অফিসার্স কিংবা কর্মকর্তাদের জন্য যেই ভবন নির্মাণ করা হয়েছে, সেই ভবনের বালিশ ও আসবাবপত্র দুর্নীতি, সেটি তৎকালীন সময়ের টক অব দ্য কাউন্ট ছিলেন, অর্থাৎ সেটি তৎকালীন সময়ে একটি সবার মুখোমুখি হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিতেও দেখেছি তৎকালীন সরকারকে। এরপর তিনি যে নতুন অভিযোগটি করেছেন সেটি হচ্ছে চট্টগ্রামের যে টানেল রয়েছে সেই টানেলের একটি অংশে গাছ লাগানো নিয়ে, অর্থাৎ গাছ লাগানোর অনিয়ম নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। যেখানে গাছ লাগানোর কথা সেখানে নাকি বর্তমানে কোনো গাছ নেই, অথচ গাছ বাবদ 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর বিভিন্ন জায়গায় 100 মেগাওয়াটের তেলের বিদ্যুৎ কেন্দ্র, তার পাশাপাশি বাঁশখালীর মাতারবাড়ি সমুদ্র সৈকত থেকে শুরু করে ঢাকা টু কক্সবাজার রেল লাইন থেকে শুরু করে অনেক অগণিত মেগা প্রকল্প হাতে নিয়েছিলেন তিনি। সেই মেগা প্রকল্পের প্রায় কাজ শেখ হাসিনা সরকারের সময় শেষ হলেও কিছু কাজের উদ্বোধন হয়েছে এই সরকারের সময়। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় মনে হয়েছিল শেখ হাসিনা বর্তমানে দেশেই চলে এসেছেন, এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল। সারা বাংলাদেশে ফেসবুক পোস্টে শুধু শেখ হাসিনার প্রশংসা আর প্রশংসা। মূলত সে কারণেই কি তারেক রহমান ঈর্ষান্বিত হয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন? প্রিয় দর্শক, বাংলাদেশ এমন একটি দেশ, এ দেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন দুর্নীতি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না সরকার। কারণ প্রত্যেকটি রঞ্জে রঞ্জে অনিয়ম, কিছুটাও দুর্নীতির লাঘব হলে আবার কিছুটা বেড়ে যায়। যেমন আমি 2001 থেকে 2006 সাল থেকে এর কথা আপনাদের সামনে উদাহরণ দিতে পারি। তখন বেগম খালেদা জিয়া শাসন আমলে আমরা দেখেছি সারা বাংলাদেশে বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছিল, কিন্তু কোথাও বিদ্যুৎ দিতে পারেনি সরকার। সেটি নিয়ে এখনো পর্যন্ত ট্রল হচ্ছে, খুঁটি আছে বিদ্যুৎ নেই, এ ধরনের একটি ট্রল হচ্ছে। প্রিয় দর্শক, তার পাশাপাশি তৎকালীন সময়ে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসী সহ তৎকালীন বিভিন্ন মিডিয়াতে সেটি প্রচার হয়েছিল। প্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকারের সময়েও বেশ কয়েকটি দুর্নীতির কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়েছিলেন, সেটি অস্বীকার করার মতো নয়। যখন উন্নয়ন হয় সেখানে দুর্নীতি কিছুটা থাকবে, সেই দুর্নীতির ব্যবস্থা কতটুকু নেওয়া হয়েছিল সেটি সবচেয়ে বড় বিষয়। প্রিয় দর্শক, আপনারা জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন, অর্থাৎ যতটুকু টাকা সেখানে বরাদ্দ করা হয়েছিল পুরো টাকাটাই খরচ করেছে রাশিয়া এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সেক্ষেত্রে যদি সরকারের হাতে টাকা আসতো হয়তো দুর্নীতির অভিযোগ আসতো, কিন্তু সেই টাকা পুরোটাই খরচ করেছে রাশিয়া। প্রশাসন নামক একটি প্রতিষ্ঠান, তিনি প্রায় 30 বছরের জন্য সেটি চুক্তি করেছেন। 30 বছর পর্যন্ত বাংলাদেশ সেখান থেকে বিদ্যুৎ কিনবে এবং সেই বিদ্যুৎ বাংলাদেশকে টাকা দিয়ে পরিশোধ করতে হবে। সেখানে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। 1 মেগাওয়াটে যদি আপনারা হিসাব করেন, আপনি গুগলে যদি সার্চ মেরে দেখেন তাহলে দেখবেন যে 1 মেগাওয়াট বিদ্যুতে প্রায় 1500 থেকে 1600 পরিবার বিদ্যুৎ পাবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি দেখেন 2400 মেগাওয়াটে প্রায় 36 লক্ষ পরিবার বিদ্যুৎ পাবে। আপনি যদি সেটি মানুষের হিসেবে কনভার্ট করেন, এক পরিবারের 4 জন করে যদি হিসাব করা হয় তাহলে কত সংখ্যক মানুষ সেখান থেকে উপকার পাচ্ছে সেটি একবার চিন্তা করে দেখুন। যেমন পদ্মা সেতু নিয়ে চিন্তা করুন, সেই এলাকার চিত্র কিভাবে পাল্টে গিয়েছে। ঠিক তেমনি ঢাকা টু কক্সবাজার যে রেল লাইন তৈরি করা হয়েছে সেটির উপকার, এবং তার পাশাপাশি মেট্রো রেল
থেকে শুরু করে যে সমস্ত মেগা প্রকল্পগুলি সরকার হাতে নিয়েছিল তৎকালীন সময়ে সবগুলোই প্রশংসা করিয়েছে। যেমন কর্ণফুলীর টানেল যেটি করেছিল, সেই টানেলটি মূলত এখন সেই টানেলকে ঘিরে আস্তে আস্তে আপনি যদি সেই আনোয়ারা পতেঙ্গা কিংবা আনোয়ারা এলাকায় যান, সেখানে অজস্র শিল্প কারখানা তৈরি করা হচ্ছে। মূলত সেটি চীনের সাংহাইয়ে ওয়ান টাউন টু সিটি নামক একটি প্রকল্পের মাধ্যমে এটি করা হয়েছে। তার মানে যতগুলি কলকারখানা রয়েছে সবগুলি আনোয়ারার উপকূলে অর্থাৎ কর্ণফুলীর এ পাশে আনোয়ারাতে চলে আসবে। যাতায়াত সুবিধার জন্য মূলত এই টানেলটি করা হয়েছে। প্রিয় দর্শক, এবার তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। রূপপুর পানারুল বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতুর বিভিন্ন মেগা প্রকল্পের ব্যাপক দুর্নীতি ও অস্বাভাবিক ব্যয়ের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে সব অনিয়ম ও ঋণের বোঝা এখন দেশের 20 কোটি মানুষের উপর এসে পড়েছে। সোমবার 11 মে দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একমত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের সিএজি অডিট প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে রূপপুর প্রকল্পের ব্যয় নিয়ে বিস্ময় প্রকাশ করে জানান, এখানে বিদেশি কোয়ার্টার্সের জন্য একটি বালিশের দাম ধরা হয়েছে 80,000 টাকা। এছাড়াও 30 থেকে 35,000 টাকার ড্রেসিং টেবিল কেনা হয়েছে 4 থেকে 5 লাখ টাকায়। তিনি বলেন, সিমিলার প্রকল্প পাশের দেশের করতে 14,000 কোটি টাকা লাগলেও আমাদের রূপপুর এর খরচ দাঁড়িয়েছে প্রায় 96,000 কোটি টাকা। কর্ণফুলী টানেল প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টানেলের মুখে গাছ লাগানোর কথা বলে 50 কোটি টাকা তুলে নেওয়া হলেও বাস্তবে কোনো গাছ পাওয়া যায়নি। এছাড়াও টানেলের অপর প্রান্তে অপ্রয়োজনীয় লাক্সারিস অ্যাপার্টমেন্ট নির্মাণ করে শত শত কোটি টাকা অপচয় করা হয়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিআইডির দুর্নীতির উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, পিরোজপুর জেলাতে কাগজে কলমে প্রকল্প দেখিয়ে প্রায় 35,000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। লিটিগেশনের কারণে এসব কাজ এখন বন্ধ হয়ে আছে। তিনি আরো জানান, কয়েকটি বিভাগ মিলিয়ে একটি জেলাতে প্রায় 6,000 কোটি টাকায় হদিস নেই। পদ্মা সেতুর ব্যয় নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, যমুনা সেতু বা পাশের দেশের ভূফের হাজারিকা সেতু 15,000 কোটি টাকার মধ্যে করা সম্ভব হলেও পদ্মা সেতুতে খরচ হয়েছে 54 থেকে 56,000 কোটি টাকা। তিনি বলেন, আজ যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তবে শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ ও সশস্ত্র বাহিনীর উন্নয়নে আরো ভালো কিছু সম্ভব হতো। এই 4 গুণ বেশি দামের ঋণের বোঝা এখন প্রতিটি মানুষের মাথার উপরে। পুলিশ কর্মকর্তাদের আবাসন, পরিবহন ও তথ্য প্রযুক্তি খাতের সমস্যা সমাধানের সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে অতীতের লুটপাটের কারণ তিনি তৈরি হওয়া অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। আর আগে সরকার তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে শাপলা সম্মেলন কেন্দ্রে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু